স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর চেকপোস্টের ছবি দেখালাম আপনাদেরকে। এরই পাশাপাশি আরো একটা বিষয় আপনাদেরকে দেখাবো। 2 সপ্তাহ আগেও নিউ টাউনের আটখড়া বস্তিতে গিজগিজ করছিল বাংলাদেশি, যেখানে রিপাবলিকে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার পর্যন্ত করেছিল বস্তিবাসী। কিন্তু আজ খা খা করছে আটখড়া বস্তি, আর ঝুপড়িগুলোতে ঝুলছে তালা। আটঘরায় গত কয়েকদিন আগেও আমরা আটঘরায় পৌঁছেছিলাম। রিপাবলিক বাংলা তাদের ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিল আটঘরাতে, এবং আটঘরায় আমরা এসে কথা বলেছিলাম। যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তারা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে তারা চোরাই পথে অর্থাৎ ঘুর পথে দালালকে টাকা দিয়ে তারা এই কলকাতায় এসেছিলেন, ভারতে প্রবেশ করেছিলেন, এবং তারপরে তারা নিউ টাউনের একেবারে ঝাঁ চকচকে শহরের মাঝে এই নিউ টাউনের ভেতরে এই আটঘরা বস্তিতে তারা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর ছিলেন। তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে ভিন্ন ছবি। আমি যে ছবি দেখানোর চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন আমার সঙ্গে রয়েছে। এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা, এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই। প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে। আমি সেই ছবি একবার অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম। এই বাড়ি হচ্ছে নাদিয়া বিবির বাড়ি। সেই নাদিয়া বিবির সঙ্গে আমরা কথাও বলেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে। একদিন আগেও লোকজন ছিল যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ভারতে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু আজকে কিন্তু এই মুহূর্তে আটঘরায় কেউ নেই। আমি একটু কথা বলবো। এখানে আরো অনেকে রয়েছেন যারা দাবি করছেন তারা এখানকারই বাসিন্দা, তাদের সাথে কথা বলি। দিদি, আপনারা কি এখানকার বাসিন্দা? একটু কথা বলি। কতদিন ধরে এখানে রয়েছেন? আমরা এখানে এসেছি এই 1-2 বছর। 1-2 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আসল বাড়ি কোথায়? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায় থাকতেন? ভগনপুর। মানে প্রত্যেকেই তোমরা এখানকার? আমরা যে আছি এখন, আমরা এই দেশীয়। আমাদের বাড়ি মেদিনীপুর। বাংলাদেশ থেকে অনেকেই এসেছিলেন এই আটঘরায়, যারা এই মুহূর্তে ফিরে গেছেন। তারা বলছেন আমরা আটঘরায় ছিলাম। আজকেই আমরা কথা বলেছি তাদের সঙ্গে। তো আপনাদের সঙ্গে এরকম কি কারো যোগাযোগ ছিল? এখানে নাদিয়া বিবি থাকতেন, আরো অনেকে থাকতেন যারা বাংলাদেশ থেকে এসেছিলেন। ওদের সঙ্গে কোনো আমাদের যোগাযোগ নেই, আমাদের আলাদা। আচ্ছা, বাংলাদেশ থেকে অনেকে তো এসেছিলেন, এটা কি জানতেন এই আটঘরায় যারা ছিলেন অনেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা কোথায় গেলেন? বাড়ি চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। হ্যাঁ। কবে বেরিয়ে গেল? এসব 15 দিন আগে সব ফাঁকা হয়ে গেছে, কোনো লোক নেই এখানে। যারা বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে কেউ নেই, সব ফাঁকা হয়ে গেছে। এখন সব যে স্থানীয় সব লোক আছে। আচ্ছা, এখানকার যারা সব হ্যাঁ তারাই আছে। আচ্ছা, পালিয়ে গেল কেন দাদা? ওই এসআইয়ের ভয়তে পালিয়ে গেছে, কাগজপত্র নথি দেখাতে পারবো না বলে পালিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা তারা যেমনটাই বললেন, রিপাবলিক বাংলার ক্যামেরায় সরাসরি তারা বলছেন যে প্রত্যেকে পালিয়ে গিয়েছে। আটঘরা এই মুহূর্তে পুরো ফাঁকা, এবং সেই ছবিটা আমি দেখালামও যে প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে। আটঘরা থেকে প্রত্যেকে এসআইআর এর ভয় এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন, বাংলাদেশে তারা ফিরে যাচ্ছেন। লোটা কম্বল নিয়ে, প্রত্যেকটি জিনিসপত্র নিয়ে তারা এই মুহূর্তে বেরিয়ে গেছেন। এখানে যে কটি বাড়ি রয়েছে সবকটি বাড়ি, প্রত্যেকটি ঝুপড়ি, কোনো ঝুপড়ি ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ যে অস্থায়ী বাড়িগুলো তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছুই ভেঙে ফেলা হয়েছে। সেখানে বাঁশ পড়ে রয়েছে, জিনিসপত্র পড়ে রয়েছে, টিনের অ্যাসবেস্টাস পড়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যে সমস্ত অস্থায়ী ঝুপড়ি ছিল, অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছিল থাকার জন্য অনুপ্রবেশকারীদের জন্য, তারা কিন্তু প্রত্যেকেই এখন সমস্ত জিনিস নিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন, এবং এই মুহূর্তে তারা হাকিমপুর চেকপোস্টে রয়েছেন। সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশ করবেন। অর্থাৎ সব মিলিয়ে আটঘরা বস্তি এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা। এসআইআর এর ভয়, যেমনটা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জানলাম, তারা বলছেন যেমনটাই যে এসআইআর এর ভয়ে কিন্তু প্রত্যেকে রীতিমতো সবকিছু জিনিসপত্র নিয়ে তারা আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, আটঘরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।